গুড ইভিনিং। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কিছু করতে পারিনি, তার কারণ এত কাজ ছিল না আজকে সকালে, যে কি বলবো। তাও অনেকটাই কাজ বাকি আছে। ওপর আজকে পরিষ্কার করেছি। আর ধরো ব্যালকনিটা, এতদিন ছিলাম না তো, এসে দেখি অনেকগুলো গাছও কেমন হয়ে গেছে। তারপরে পাতা পড়ে, মাটি পড়ে, বৃষ্টি হয়েছিল এখানে, সে ব্যালকনিটা কিরকম হয়ে আছে। আর আমি না একদম ওই অগোছালো নোংরা এভাবে একদম থাকতে পারি না। রান্নার আগে আমি ওইগুলো আগে করেছি। আর জিম্মার তো স্কুল খুলে গেছে, আগেই সকালবেলা ও স্কুলে চলে গেছিল, সুবীর অফিস চলে গেছে, ব্যাস আমি আমার কাজে লেগে পড়েছি। তো সারাটা দিন ওই জন্য আর ভিডিওর কথা মাথাতেই আনিনি, কেননা ভেবেছি আগে বাড়িটা পরিষ্কার করি। ফ্রিজ পরিষ্কার করলাম, সমস্ত কিছু পরিষ্কার করে টিপটপ করে এই সন্ধেবেলা এখন একটুখানি তোমাদের সামনে এসে ব্লগটা স্টার্ট করলাম। তো চল, আমরা আসলে ফিরেছি গতকাল রাত্রেবেলা। আমাদের 5টার ফ্লাইট ছিল। এখানে এই 7:15-20 7:30টার মধ্যে ল্যান্ড করে গেছিলাম এয়ারপোর্টে। বাট এয়ারপোর্ট থেকে না ক্যাব বুক করতে নাজেহাল হয়ে যেতে হয়েছে। একটা না একটা ক্যাব ঠিক বুক হয় তো আবার ক্যান্সেল করে দেয়, এরকম এখন খুব বাজে হয়ে গেছে এই কলকাতার ট্যাক্সি সার্ভিস। যাই হোক, ক্যাব বুক করে আমাদের 9:30 প্রায় বেজে গেছিলো আস্তে আস্তে। আর কালকে আমি কোনো রকম শ্যুট করিনি, কারণ একদম মন মেজাজ ভালো থাকে না গো, একদম মন মেজাজ ভালো ছিল না। ওই জন্য আসবার দিনে আমি আর একদম ক্যামেরা হাতে করিনি। তো চলো, জিম্মা তো পড়তে চলে গেছে। এখন আমি বানাচ্ছি একটু চিড়ে ভাজা। সুবীর একটু খিদে পেয়েছে, এখন একটু পরে জিম্মাকে আনতে যাব। তো চলো আগে একটু চিড়ে ভাজা করি। এটাতে নুন দেবো না চিনি দেবো? বলছি তোমাকে এটাতে নুন দেবো না চিনি দেবো? চিনি দাও অল্প। তাহলে একটু নুন একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চা বানাচ্ছি, ও লিকার টি খাবে বললো, আমি গ্রিন টি। নাও, চিনি দিয়ে চিড়ে ভাজা, তার সাথে কাঁচা লঙ্কা, কি কম্বিনেশন! চিনি দিয়েছে, মিষ্টি মিষ্টি, চিড়ে ঝাল ঝাল, বাবা। নাও, এই দেখো জগদ্ধাত্রী পুজোর মেলা বসেছে, তাই জিম্মার জন্যে জিলিপি নিয়ে এলাম। ও জিলিপি খেতে খুব ভালোবাসে, আবার গুড়ের জিলিপি খুব ভালোবাসে। আর এই একটা বলেছিলাম গুড় তুলে দিতে, ওই চিনির জিলিপিটা বাবার। তো চলো রুটিটা করে নিই। আটাটা মেখেছিলাম, জিম্মা স্কুল থেকে এসে রুটি খেয়েছিল, তখন আটা মেখে রেখেছিলাম। আর ফ্রিজ পুরো খালি। সুবি শুধু সকালে ডিম এনে দিয়েছিল, ডিমটা রেখেছি। আর ওটা কাঁচা লঙ্কা পুরো খালি। কেন বলো তো, আমি এসে আজকে সকালবেলা পুরো ফ্রিজ পরিষ্কার করেছিলাম। আর এখন একটু বেরিয়েছিলাম, একটু বাজার নিয়ে এসেছি, এগুলো তুলবো। তার আগে আটাটা একটু ঠান্ডা থেকে হোক। আজকে একটু পেঁয়াজ কালি এনেছি, আজকে হচ্ছে এবছরের প্রথম পেঁয়াজ কালি আনলাম আজকে শীতকালে। আর পেঁয়াজ কালি খেতে আমাদের বাড়িতে প্রত্যেকে ভালোবাসে, জিম্মাও খুব ভালোবাসে। আর তো চলো এখন রুটিটা করব। আর এনেছি একটু কুমড়ো,
কারণ সুবীর না সকালবেলা মাছ আনতে গেছিল, কারণ আজকে অনেক দিন পরে মাছের ঝোল ভাত আমি খেলাম, ও রাত্রে খাবে। আর কারণ সকালে সুবীর মাছ আনতে গেছিলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, ছোট ছোট চিংড়ি। তা ভাবছিলাম যে একটু ছোলা ভিজিয়ে রাখবো আর কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ছোলা দিয়ে একটু তরকারি করবো, ভালো লাগে না খেতে মিষ্টি কুমড়ো, সেই জন্য একটু কুমড়ো নিয়ে এলাম। আর এনেছি পেঁয়াজকালি, আর তোমার মূলো এনেছি, একটু মূলো, পালং শাক, এই দেখো, আর শসা, আর পাতিলেবু। পাতিলেবু না হলে তো আমার চলে না, মানে না থাকলে আমার মনে হয় কি নেই। আর এনেছি তোমার ধনে পাতা, বিট আর আমলকি। বিট আর আমলকি তো জুস খাওয়ার জন্যে এই এনেছি। আর কালকে জিম্মার ইংলিশ পরীক্ষা। কথা বলো না, কেউ শব্দ করো না। তো চলো ঝটপট রুটিটা করে ফেলি। আমার এই রুটি করাটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমি কেন এরকমভাবে মানে চিমটে দিয়ে দিয়ে রুটি করি। আমি এরকমভাবেই রুটি করি, খুন্তি দিয়ে বা ওই রুটি সেঁকার জালিতে আমি সেঁকতে পারি না, আমি ওটাতে অভ্যস্ত নই গো। আমার এইভাবেই সুবিধে হয়, এইভাবেই টং দিয়ে বা চিমটে দিয়ে রুটি করা। অবশ্য আমার সত্যি কথা ছোটোবেলা থেকে দেখেছি যে ওইরকমভাবেই ওই খুন্তি দিয়ে বা ওই রুটি সেঁকার জালি করেই মানি রুটি করতো, ছোটোবেলা থেকে তাই দেখেছিলাম। কিন্তু জানো তো বিয়ের পরে তো আমি থাকতাম বাইরে, আর সেখানে আমি তো রান্নাবান্না কিছুই পারতাম না বিয়ের আগে, আর বিয়ের পরে একটু একটু করে শিখেছি। আর ওখানে তো সবাই নন বেঙ্গলি ছিল, আর মানে যে ধরনের ধরো পাশের বাড়ি বা বাড়িওয়ালা যে ভাবি সেই আমাকে শিখিয়েছিল রুটি করা, তারা তো এরকম করে রুটি করে, তাই জন্য আমি কিন্তু এটাতেই অভ্যস্ত হয়ে গেছি। আমি এখন আর ওই খুন্তি করে আমার ছিঁড়ে যায়, খুন্তি করে রুটি উল্টোতে গেলেই না আমার একদম রুটি ছিঁড়ে যায়। আর ওই রুটি শেখার জালি আমার নেইও, আর কারণ প্রয়োজন পড়ে না বলে নেইও। একটা জালি আমার আছে বড়, সেটা হচ্ছে ওই টমেটো পোড়া, বেগুন পোড়া এইগুলো করবার জন্য আমি ওই জালিটা ইউজ করি, কিন্তু রুটি আমি সবসময় এইভাবেই করি। আর দেখো ওই চাকি বেলুনটা আমি সবসময় একটা ব্যাগের মধ্যে ভরে রাখার চেষ্টা করি, তাতে কি বলো তো মানে পোকামাকড়ের কোনো ভয় থাকে না এরকম। গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে মর্নিং। তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর আমাদের এখানে না জগদ্ধাত্রী পুজো পাশেই, তো দেখো সকালবেলায় এই ব্যারিকেডগুলো নিয়ে যাচ্ছে, মানে এই পুজো প্যান্ডেলের সামনে আর কি রাখবে বলে। তো চলো জিম্মার টিফিন দিচ্ছি, জিম্মা রেডি হয়ে গেছে স্কুলে যাবে। তা আজকে ওকে পাস্তা বানিয়ে দিয়েছি একটু, কারণ আর কি করবো বলো না, বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট নেই, ও ব্রেড ফ্রেড সবই আনাতে হবে, কিচ্ছু নেই। তা পাস্তাটা ঘরেই ছিল, সেই জন্য ওকে একটু পাস্তা বানিয়ে দিলাম। আর পাস্তা খেতে তো ভালোই বাসে, তোমরা তো সেটা সবাই জানো। তো আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম ব্লিঙ্কিতে, তাই সকাল সকাল সেগুলো এসেও গেছে। দেখো দুধ টুধ এগুলো তো আনতে হবে। তো দুধ, একটা সর্ষের তেলের শিশি আনলাম, সর্ষের তেলটা একটু কমে গেছে সেই জন্যে। আর আমি একটু থাকতে থাকতেই এনে নিই, তাহলে হট করে ফুরিয়ে যায় না। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো আমি কি জ্যাগরি পাউডার বা গুড় খাই চায়ের মধ্যে। তো এই দেখো এই গুড়টা অর্গ্যানিক, এই গুড়টাই আমি আনাই সবসময়। তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা বলেছিলাম তোমাদেরকে কালকে। তা আমি না ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, তো সেই ছোলাটা ভেজানো হয়নি। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো পেঁয়াজ দিয়েই তরকারিটা করে ফেলছি, এটাতেও খেতে খুবই ভালো হবে, টমেটো দিয়েছি একটু। তো এখন 11:30 বাজে, আমার সব কাজ মোটামুটি কমপ্লিট, রান্নাবান্নাও পুরো হয়ে গেছে, শুধু কিচেনটা ক্লিন করা বাকি আছে। আর খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর দেখো না খুব বৃষ্টি হচ্ছে। আর এই আসলে মনে হয় শীত পড়ার আগে একটা নিম্নচাপ হবে শুনছিলাম, সমানেই নিউজে দেখছিলাম যে একটা হবে, তা আমার মনে হচ্ছে শুরু হলো। দেখো আকাশটা তো মেঘ করেই আছে, তবু এখন একটুখানি পরিষ্কার হলো। আমি কিচেনে কাজ করছিলাম তখনই বেশ ঝমঝম করে বৃষ্টি এসে গেছে।
যাই হোক, তো চলো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো দাঁড়াও। এই দেখো, সেই যে দোকানটা তোমাদের দেখিয়েছিলাম, ব্যাঙ্গালোরে গেছিলাম, সেইখান থেকে এই দুটো সেট কিনেছি আমি। এই যে 579, বাট এটার মধ্যে 25% বোধহয় অফ ছিল নাকি, মানে কিছুটা অফ ছিল, 400 কত টাকা করে পড়েছে। এই দুটো নিয়েছি। কি কি কিনেছি চলো তোমাদের আজকে দেখিয়ে দিই। এই দুটো নিয়েছি, ভালো হয়েছে না, কফি খাওয়ার, ট্রেডিশনাল ওখানকার। আমার খুব ইচ্ছে ছিল একটা মানে এরকম নেব, তো এই দুটো নিয়ে এলাম। তা ধুয়ে সাবান দিয়ে ধুয়ে টুয়ে উঠিয়ে রেখেছি। বাস, আর নিয়েছি এই দেখো ঘি রাখার জন্য এইটা নিয়েছি। এটা আমি স্টিলেরই নিয়েছি, কারণ ওই পেতলের বা ওই ব্রাশের নিলে না কালো হয়ে যাবে তো কিচেনে থাকতে থাকতে, সেটাকে আবার তেঁতুল টেতুল দিয়ে না মেনটেন করলে ভালো থাকবে না। তা এইটাই নিয়েছি, খুব সুন্দর দেখতে, আর বেশ কভার দেখো, একদম টাইট হয়ে আটকে যায়, কোনো কিছু ঢোকার চান্সেস থাকে না। এইটা একটা নিয়েছি। আর এত সুন্দর সুন্দর স্টিলের বাসন না, দেখেই লোভ হচ্ছিল, কিন্তু নিইনি গো, কেননা কি করব অত স্টিলের বাসন নিয়ে। এমনিতেই আমি স্টিলের বাসন অনেক ডিসকার্ড করে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, স্টিলের বাসন ইউজ বেশি করি না, মানে কাঁচের খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। তাও এই প্লেটটা নিয়েছি, একটাই নিয়েছি। সুবীর বললো আর বেশি নিও না, ইউজ তো করবে না। দেখো সুন্দর না প্লেটটা, এখন মনে হচ্ছে এরকম 4টে নিলে ভালো হতো, মানে পুজো টুজোর জন্য রেখে দিলে ভালো হতো। এই একটাই নিলাম, এই একটা নিলাম, আর দাঁড়াও দেখাচ্ছি, আর দুটো স্টিলের এরকম গ্লাস নিয়েছি, কেননা এইগুলো নিলাম লুলু মার্কেট থেকে। এইটা আর ওই স্টিলের প্লেটটা। লুলু মার্কেটেও এত সুন্দর, লুলু মলের ভেতর এত সুন্দর সুন্দর বাসন, আর খুব ডিসকাউন্ট দিচ্ছে। যেমন এইগুলো দেখো না, দামটা ছিঁড়ে গেছে, এগুলো 59 করে ছিল, 33 করে নিয়েছে দুটো গ্লাস। এইগুলো এমনি কফি খাওয়ার জন্য নিয়েছে, শীতকাল আসছে, এরকম করে কফি খেতে খুব ভাল লাগবে, তো এই দুটো নিয়েছি। আর একটা জিনিস লুলু মার্কেট থেকে, লুলু মল থেকে নিয়েছি, সেটাও খুব সুন্দর দেখো, এই যে এইটার একটা সেট, এই প্লেট আর বোল, স্যুপ বোল বলতে পারো, বা যা ইচ্ছে, দুধ কর্নফ্লেক্স কি কিছু তরকারি রাখাও যাবে, এটাতে কিছু মানে সার্ভ করাও যাবে। এটাও আমার এত এখন ভালো লাগছে, মনে হচ্ছে একটু বেশি নিলেই ভালো হতো। 4টে নিতে বলেছিল সুবীর, আমি তো কিছুতেই নিইনি, লাস্টেও বললো অ্যাটলিস্ট দুটো দুটো নাও, তো দুটো প্লেট দুটো এই নিয়েছি বাটি। এইরকম সুন্দর না দেখতে, লুলু মলটাতে খুব ভালো ভালো। আর খুব একটা যে দাম এগুলো তা না, দামগুলো এখন আমি এসেই ধুয়েছি তো সাবান দিয়ে, তো উঠে গেছে, খুব বেশি দাম নয় গো, মানে 200 এরকম, হয়তো পুরো সেটটা হয়তো 350 এরকম। খুব সুন্দর দেখতে, বিভিন্ন কালারের ছিল, অরেঞ্জ কালারের, ব্লু কালারের, তা এই কালারটা আমার ভীষণ ভালো লাগলো, কি অ্যাস্থেটিক লাগলো দেখতে, তো এইটাই নিলাম। তো এই সবই টুকটাক শপিং করলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস নিয়েছি, দাঁড়াও, এই দেখো, আর এইটা নিয়েছি একটা, এইটা তো গাছে জল দেওয়ার থেকেও শোপিস লাগছে বেশি, খুব সুন্দর। এটাও লুলু মল থেকে নিয়েছি, এটা 390 দাম, বাট 300 নিয়েছে। কি মিষ্টি না দেখতে। এইরকম ছোট ছোট জিনিস যেগুলো আমার বেশ ভালো লাগে, খুব যে কাজের হয়তো তা নয়, বা খুব নেসেসারি তাও নয়, বাট পছন্দ হয়েছিল নিয়েছি। তো আজকে আবার ঝুমা আসেনি, মানে দুদিন ধরে আসছে না, দুদিন আসবে না বলে দিয়েছে। তো ওর ছট পুজোর জন্য, ছট পুজো হয়ে গেছে, বাট ছট পুজোর পরে রেস্ট নিচ্ছে বোধহয়, সেই জন্য আসবে না আজকে, কালকে আসবে। তো সেই জন্য বাসন টাসনও খানিকটা মেজে ফেললাম। আর রান্না তো সকালবেলা দেখলে ওই কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, আলু ভাতে আর মাছ ভাজা।
এই খেয়ে সুবীর বেরিয়ে গেছে অনেকক্ষণ, তো ওটাই আছে, রুটিও আছে, ভাতও অল্প আছে, আর ডিম আলু সিদ্ধ করেছি যে রাত্রে যদি ডিমের ডালনা করি। তো চলো। আর হ্যাঁ দেখো, লুলুমল থেকে এইটাও কিনেছি আমি। এটা হচ্ছে রান্না করার পট মাটির। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কেনার। আরও অনেক সুন্দর সুন্দর ছিল জানো তো, ফ্রাই প্যান ছিল এরকমই মাটির, এত সুন্দর, খুব পছন্দ হয়েছিল। কিন্তু খুব ভয় পাচ্ছিলাম প্লেনে আনতে পারবো কি না, লাগেজে তো দিতে পারবোই না, লাগেজ তো ছুঁড়তে থাকে, মানে ভেঙে যেতে পারে। এটাকে যেন আমি আমার ব্যাকপ্যাকের মধ্যে, ল্যাপটপ ব্যাগের মধ্যে একদম ভালো করে যত্ন করে নিয়ে এসেছি যাতে ভেঙে না যায়। আর এটার প্রসেসিং করা হয়ে গেছে, আমার এটাকে প্রসেস করতে হয়। প্রথমে সাবান দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রায় 10 ঘন্টা মতন এটাকে এক গামলা জলে পুরো চুবিয়ে রেখে দিয়েছিলাম। পুরো জলে চুবিয়ে রাখার পর আবার এসে ধুয়ে শুকিয়ে তারপরে দেখো একটু অয়েল ব্রাশ করে রাখছি, সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। এটাকে অয়েলটাকেও এবার দেখবে একদম শুকিয়ে যাবে, তবেই কিন্তু এটাকে রান্না করা যাবে। তা নাহলে কিন্তু ওই জলে চুবিয়ে না রাখলে কিন্তু এটাতে রান্না করলে একদম রান্নাটা ফেটে যাবে। তো এটাও এনেছিলাম ওখান থেকে, তোমাদের দেখাতে বাকি ছিল। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, আমি এবার একটুখানি চা খাবো, খুব চা খেতে ইচ্ছে করছে সব কাজ সারা। আর ভিডিওটাও আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা একটু লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করো। তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমি ভীষণ ভালো লাগে। তো আজকের মতন টাটা।